শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, আপনারা কিভাবে দেখেন? আসলে আমরা চেষ্টা করছি পুরোপুরি না দেখার, কারণ এখানে দেখতে গেলে অনেক কিছু দেখতে হয়। প্রথমত একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের, এবং তারা গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, গণহত্যার যে নির্দেশদাতা তাকে আশ্রয় দিয়েছে। আমরা আসলে বিশ্বাস করতে চাই না যে তারা আশ্রয় দিয়েছে। আমরা চাই তারা বন্ধুর মতো আচরণ করুক, কিন্তু তারা করছে না। আমাদের দেখতে বাধ্য করা হচ্ছে, কারণ আপনি দেখবেন যে উন্মুক্তভাবে সাপোর্ট আসছে ভারত থেকে আওয়ামী লীগের প্রতি। নইলে ট্রাম্পের সাথে গতদিন নরেন্দ্র মোদী সাক্ষাৎ করতে গিয়েছেন, এবং ওখানে আওয়ামী লীগের সমর্থক যারা মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে মোদির সাপোর্ট দিয়ে। ওখানে পুরো একদম মোদির নামে স্লোগান দিচ্ছেন বাংলাদেশিরা স্লোগান দিচ্ছিল। এবং এটা সব থেকে অবাক করার বিষয় যে বাংলাদেশের যে অবস্থাটা, সেটা উঠে এসেছে কার কাছে? প্রশ্নটা যাচ্ছে ট্রাম্পের কাছে অথবা নরেন্দ্র মোদির কাছে। বাংলাদেশ যত ছোট একটা দেশ হোক না কেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে যতই ছোট হোক না কেন তাদের থেকে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেটা স্বীকৃতি ইউএন থেকে এসেছে। আমরা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছি। আমাদের দেশের ভিতরে কি হবে, আমাদের দেশের জনগণকে, হত্যাকারীকে আমরা কি করব না করব, সেটা আমাদের উপর ছেড়ে দিতে হবে। সেটা বাইরের দেশ, ভারত আমাদের যতই প্রতিবেশী হোক, সে বাইরের দেশ, তার আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় ইন্টারফেয়ার করার মতো কোনো আমরা বিশ্বাস করি যে তার কোনো ধরনের সক্ষমতা নাই। তারপরেও যদি সে দাদাগিরি ফলানোর চেষ্টা করে, আমরা আছি। আশরাফা খাতুন, আপনার কাছে আসবো, যেহেতু আপনার পড়াশোনা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার এই বিষয়ে আরও অনেক জ্ঞান আছে। আমরা আসবো আপনার কাছে আলোচনা।